আমাদের ঘরে বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবাই থাকে। হঠাৎ জ্বর, কাশি, মাথা ব্যথা, বমি, গ্যাস বা বুক ধড়ফড়ানি, গলায় ব্যথা, এমনকি মাথা ঘোরা, এসব যখনই হয় সঙ্গে সঙ্গে ডাক্তার পাওয়া সম্ভব হয় না। তখন আপনি কি করবেন? আপনার ঘরের আশপাশেই এমন অনেক গাছগাছালি ও প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলি সঙ্গে সঙ্গে রোগের উপশম ঘটাতে পারে। শুধু যদি আপনি নিজেই কিভাবে খাবেন আর কিভাবে এটি ব্যবহার করবেন আর কোনভাবে ব্যবহার করলে সঙ্গে সঙ্গে চটজলদি উপকার পাবেন। আজ আমরা এনেছি এমন 30টি প্রশ্ন এবং উত্তর যেগুলি আপনাকে আপনার পরিবারকে হঠাৎ অসুস্থতার সময় চিকিৎসার মতো কাজ দেবে। আপনি কি জানেন কোন পাতা খেলে সঙ্গে সঙ্গে জ্বর একেবারে কমে যায়? কোন মূল খেলে গলা ব্যথা বা টনসিলের সমস্যা কমে যায়? কোন পাতা খেলে বমি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়? কোন পাতার রস খেলে গ্যাসের সমস্যায় সঙ্গে সঙ্গে আরাম দেয়? কোন শিকড় খেলে বুক ধড়পড় বা বুকে চাপ লাগা, এমনকি হার্টের সমস্যা পর্যন্ত সঙ্গে সঙ্গে আরাম পাওয়া যায়? কোন পাতা শিশুর ঠান্ডা বা সর্দির সমস্যায় সঙ্গে সঙ্গে কাজ করে? কোন গাছের পাতা ব্যথাজনিত বা শরীরে জ্বালা যন্ত্রণা একেবারে বন্ধ করে দেয়? এই রকম আকর্ষণীয় 30 থেকে 35টি আরও নতুন প্রশ্ন এবং উত্তর। চলুন শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, কোন পাতা খেলে সঙ্গে সঙ্গে জ্বর কমে যায়? উত্তরটি হবে তুলসী পাতা। তার কারণ তুলসী পাতাতে রয়েছে ইউজেনাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যার কারণে আমাদের শরীরের জ্বর সঙ্গে সঙ্গে কমে যেতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি ও আয়রন। এটি আপনি কখন এবং কিভাবে ব্যবহার করলে বেশি উপকার পাবেন? আপনি 5 থেকে 7টি তাজা তুলসী পাতা নেবেন। 1 কাপ জলে সিদ্ধ করে আপনি চায়ের মতো পান করুন। আপনি দিনে 2 বার করে খান, তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন। অথবা আপনি 5 থেকে 7টি পাতা চিবিয়ে একটু মধু পান করুন, তাতে সঙ্গে সঙ্গে আরাম পাবেন। প্রশ্ন নম্বর 2, কোন মূল খেলে টনসিল বা গলার ব্যথা সঙ্গে সঙ্গে কমতে শুরু করে? উত্তরটি হবে জিঞ্জার অর্থাৎ আদা। তার কারণ আদায় থাকে জিঞ্জারল, যা প্রদাহ এবং ব্যথা কমায়। এর মধ্যে রয়েছে ভিটামিন B6 ও ম্যাগনেসিয়াম। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করলে আপনি বেশি পরিমাণ উপকার পাবেন? 1 টুকরো আদা আপনি গরম জলে ফুটিয়ে নিন এবং ওই ফুটনো জল দিনে 2 বার করে পান করুন। অথবা আপনি আদায় লবণ মাখিয়ে চুষে চুষে খেতে পারেন, তাতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। তবে আপনি যদি নিয়মিত এটি অভ্যাসে পরিণত করেন তাহলে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং আপনার শরীরে আরও বেশি পরিমাণ উপকার হবে। প্রশ্ন নম্বর 3, কোন পাতা খেলে বমি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়? উত্তরটি হবে পুদিনা পাতা। তার কারণ পুদিনা পাতার মধ্যে রয়েছে মেনথল, যা ঠান্ডা প্রকৃতি, বমি বমি ভাব সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। এই পুদিনা পাতার মধ্যে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন এ এবং ক্যালসিয়াম রয়েছে। যাদের ক্যালসিয়াম কম রয়েছে শরীরে, আপনারা নিয়মিত পুদিনা পাতা খেতে পারেন, এতে গ্যাসেরও কাজ পাবেন। পুদিনা পাতা আপনি কিভাবে খাবেন এবং কখন খেলে বেশি পরিমাণ উপকার পাবেন? আপনি পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন, অথবা আপনি চার সঙ্গে দিয়েও খেতে পারেন, অথবা আপনি 1 কাপ জলে এটি সিদ্ধ করে সেই জল পান করতে পারেন, তাতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 4, কোন পাতার রস খেলে গ্যাসের সমস্যা সঙ্গে সঙ্গে তড়িঘড়ি বন্ধ হয়ে যায়? উত্তরটি হবে জোয়ান অথবা জোয়ান পাতা বা কারি পাতা। এটি হজম শক্তি বাড়ায়, পেট একেবারে ঠান্ডা রাখে। তার কারণ এর মধ্যে রয়েছে মেনথল, এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ক্যালসিয়াম এবং আয়রন। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন? আপনি এর রস বার করে নিন। রস বার করে আপনি চা বা এমনি জলের সঙ্গে ফুটিয়ে খেতে পারেন, অথবা আপনি এটি চিবিয়ে খেতে পারেন, তাতে প্রচুর পরিমাণে উপকার হয়। প্রশ্ন নম্বর 5, কোন শিকড় খেলে বুক ধড়পড় অর্থাৎ হার্টের সমস্যা
যাকে আমরা হৃদরোগ বলে থাকি, এটি সঙ্গে সঙ্গে কমে যায়? উত্তরটি হবে অর্শগন্ধার মূল। তার কারণ এটি নার্ভ শান্ত রাখে, উদ্বেগ কমায়। এর মধ্যে রয়েছে ভিটামিন ও আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন? শুকনো গুঁড়ো অর্শগন্ধা আপনি দুধের সঙ্গে পান করতে পারেন, অথবা আপনি অর্শগন্ধা গুঁড়ো বা গোটা কিনে আপনি নিয়মিত 1 চামচ করে দিনে 2 বার ভাত খাওয়ার 1 ঘন্টা পরে পান করুন অথবা খান। তাহলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। এতে সেক্সুয়াল দুর্বলতাও কমায়, এতে ধাতু গাঢ় করে, হজম শক্তিও বৃদ্ধি করে, এমনকি আপনার নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে। প্রশ্ন নম্বর 6, কোন পাতা বাচ্চাদের সর্দি এবং কাশি তৎক্ষণাৎ আরাম দেয়? উত্তরটি হবে ইউক্যালিপটাস পাতা। তার কারণ এর গন্ধ শ্বাসনালীর রন্ধ্র খুলে দেয়। এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিসেপটিক উপাদান। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন? এটি আপনি ফুটন্ত জলে 3 থেকে 4টি পাতা দিয়ে আপনি তার বাষ্প নাকের মধ্যে নেবেন, অথবা মুখের মধ্যে নিলে তাতেই উপকার পাবেন। প্রশ্ন নম্বর 7, কোন পাতার রস ব্যথাজনিত অর্থাৎ জ্বালা বন্ধ করে দেয়, আর্থারাইটিস, জয়েন্ট পেইনে সঙ্গে সঙ্গে আরাম দেয়? উত্তরটি হবে নিম পাতা। তার কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টিফ্লামেটরি এবং ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান। এর মধ্যে রয়েছে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন? এটি আপনি ক্ষত বা ব্যথা জায়গায়, বেটে আক্রান্ত স্থানে লাগাতে পারেন, অথবা আপনি এটি গরম জলে সিদ্ধ করে স্নান করতে পারেন, অথবা আপনি 2 থেকে 3টি পাতা প্রত্যেক দিন চিবিয়ে সপ্তাহে 3 বার খেতে পারেন। তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন এই পাতা থেকে। প্রশ্ন নম্বর 8, কোন পাতা গলায় টনসিলের জন্য প্রচণ্ডভাবে কাজ করে, অর্থাৎ গলার ব্যথায় ভালো কাজ দেয়? উত্তরটি হবে গুলঞ্চ পাতা। তার কারণ গুলঞ্চতে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফ্লামেটরি উপাদান ও অ্যান্টি প্যারাসাইটিক উপাদান, যা গলার প্রদাহ কমায় এবং গলার ব্যথা কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন ই এবং ক্যালসিয়াম। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন? এটি আপনি এই গুলঞ্চ পাতা সিদ্ধ করে তার জল দিয়ে গার্গল করুন দিনে 2 বার করে। তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন এবং আপনার ব্যথা কমে যাবে। টনসিলও আস্তে আস্তে কমতে সাহায্য করবে। প্রশ্ন নম্বর 9, কোন পাতা খেলে মাথা ব্যথা সঙ্গে সঙ্গে আরাম দেয় এবং মাথা ব্যথা সঙ্গে সঙ্গে কমে যায়? উত্তরটি হবে বেল পাতা। তার কারণ ঠান্ডা প্রকৃতির হওয়ায় স্নায়ু শান্ত করে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এবং ক্যালসিয়াম। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন? পাতা আপনি ভালো করে চটকে নিন, কপালে লাগান, 1 চামচ রস তার সঙ্গে পান করে নিন। তাহলে সঙ্গে সঙ্গে উপকার পাবেন এবং আপনার মাথা ব্যথায় দারুণ উপকার পাবেন। প্রশ্ন নম্বর 10, কোন পাতায় শরীরের জ্বালা যন্ত্রণা বা আলসার কমাতে সাহায্য করে, অর্থাৎ পেটের মধ্যে যে ঘা হয় সেই ঘা কমাতে সাহায্য করে? উত্তরটি হবে পাথরকুচি পাতা। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন? 1 থেকে 2টি পাতা আপনি চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন, অথবা রস করে আপনি খালি পেটে খান। তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 11, কোন শাক আমাদের লিভারের সমস্যা একেবারে দূর করে, অর্থাৎ আমাদের পাচন যন্ত্র ভালো রাখে? উত্তরটি হবে কলমি শাক। তার কারণ এর মধ্যে লিভার পরিষ্কার করার ক্ষমতা রয়েছে, রক্তে টক্সিন কমিয়ে দেয়। এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এবং আয়রন রয়েছে। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে খেলে আপনার প্রচুর পরিমাণে উপকার পাবেন? প্রথম কথা হলো, আপনি সকালে এটি রস বার করে খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার হবে। যদি আপনি এভাবে না খেতে পারেন তাহলে আপনি রান্না করে খাবেন। প্রতিদিন দুপুরে খাওয়ার অভ্যাস করুন, আপনার লিভারের জন্য মারাত্মক কাজ করবে। আমরা বলেছিলাম 30 থেকে 35টি প্রশ্ন উত্তর, কিন্তু ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য আমরা এই পর্যন্ত শেষ করলাম। বন্ধুরা,
ঘরোয়া টোটকা যা আপনাদের আশেপাশে গাছ পাতা মূল আর শাকসবজির মধ্যে লুকিয়ে রয়েছে। ডাক্তার হাতের কাছে না পেলেও প্রাকৃতিক কিন্তু সবসময় আপনার পাশে থাকে। এই সহজ চিকিৎসাগুলো আপনাকে শুধু আরাম দেবে না, বরং একদম প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। তাই এখন থেকে হঠাৎ অসুখ হলে ভয় নয়, প্রাকৃতিকে ভরসা রাখুন। আপনি যদি চান এই রকম আরও নতুন নতুন ভিডিও, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের নতুন কোনো স্বাস্থ্য রহস্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলে।